সর্বশেষ একটা মানুষ থাকবে, আল্লাহ তাল বাহানা করে নানান রকম ভঙ্গিমতায় আল্লাহর কারিশমা দেখাবেন এবং আল্লাহ মানুষকে মাফ করবেন। আমরা এ নিয়ত কখনোই করব না যেন আল্লাহ এভাবে আমাদেরকে মাফ করে। আমরা তো এ নিয়ত করব যেন আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে মাফ করে দেন। তার কারণ হিসাবের সম্মুখীন হওয়া যাবে। চেয়ারম্যানের সামনে 10 টাকার হিসাব দেওয়া যায়? আরে কথা বলেন, দেওয়া যায়? মন্ত্রীর সামনে 5 লাখ টাকার হিসাব দেওয়া যায়? কখনোই দেওয়া সম্ভব না। মুসল্লিদের সামনে মসজিদ কমিটিও হিসাব দিতে আপনার সাহস পায় না। তার কারণ কাজ করতে গেলে এদিক সেদিক হয় কি হয় না? হতেই পারে, স্বাভাবিক। কিন্তু ভুল ত্রুটি ক্ষমা করবেন তিনি কে বলেন তো? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, বলেন না আমিন। কথার কথা বললাম তো, আল্লাহর সামনে আমাদের ওই 1 গ্লাস পানির হিসাব আমরা কখনোই দিতে পারবো না। আমরা কিভাবে চলাফেরা করি, আমাদের ভুলের শেষ নাই, আমাদের ভুলের কমতি নাই, একটার পর একটা ভুল করতেই আছি। সুতরাং আমাদের দোয়া এবং সবসময় একথা হবে, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে মাফ করে দাও, বলেন আমিন। এরকম একটা মানুষ আল্লাহ সর্বশেষ যে ব্যক্তি থাকে তাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবে। ওই মানুষটা জাহান্নামের ভিতরে গিয়েও জান্নাত আর জাহান্নামীদের পাশাপাশি বাসা থাকবে, এই দেওয়াল আর এই দেওয়াল। একজন আরেকজনের সঙ্গে কথা বলবে যে কত বছর যাবৎ জাহান্নামে পড়তেছি, আল্লাহ একটু দয়া করতে পারে না? আল্লাহ এসব কথা শুনে কি শুনে না? এরকম একটা ব্যক্তি সর্বশেষ যিনি আপনার জাহান্নাম থেকে যখন বের হবে, ওই মানুষটা এমন ভাবে পুড়েছে, পুড়ে পুড়ে তার জীবনটা অঙ্গার বানিয়ে দিয়েছে। কয়লা চিনেন? কয়লা, কয়লা কি কম পুড়ে না বেশি পুড়ে? এমন পুরা পুড়ে তো এমন পুরা পুড়ে, ওইটাকে পুরানোর পর আর কিছু থাকে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি এসেছেন এবং আমিও সিরিয়াস ব্যস্ত। আমি জুমার নামাজ পড়িয়েছি সাভার সদরে, সেখানে এক মসজিদে। এরপরে মাগরিবের পরে এসে আরেকটা প্রোগ্রাম করেছি। এই যে এশারের পরে এখানে আমার 10টা থেকে এক তাফসির মাহফিলে আলোচনা, সেটা হলো পুরাবাড়ি। আমি বারবার ঘড়ি দেখতেছি আর হুজুরকে বলতেছি, হুজুর কখন আসবে কখন আসবে। ওইদিকেও শিডিউল দেওয়া, আমি 5 মিনিটের ভিতরে শেষ করবেন। থাকবেন তো ইনশাল্লাহ? নাকি আমি যাওয়ার পরে সবাই চলে যাবেন? যাওয়া যাবে না? যাওয়া যাবে না, অল্প, একদম অল্প সময় শেষ করবো, এটাই। মামা কি বলেন, শেষ করব? তো এমন অঙ্গার হয়েছে, তাকে আর পুরানোর মতো কিছু নাই। এই মানুষটা এবার আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমার কি দয়াও লাগে না, মায়াও লাগে না? আল্লাহ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতেছি, আল্লাহ তুমি তো কত বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়েছ, কত বান্দাকে তাল বাহানা করে ওদেরকে মাফ করে দিয়েছ। আল্লাহ আমি তোমার মতো, আমি আল্লাহ এমন গুনাহগার বান্দা, আর কত জাহান্নামের আগুনে পুরাবো আমারে। আল্লাহ তুমি আরশে আজিম থেকে আমার দিকে একটু তাকাও। এইভাবে প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতেই থাকবে। বলার পর একদিন আল্লাহ বান্দার আরজি শুনবে, বলেন না সুবহানাল্লাহ। বান্দার আরজি এবার শুনবে। শোনার পর আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ওরে বান্দা কি চাস, তোর চাওয়াটা কি? কয় আল্লাহ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছি, আল্লাহ তুমি আমার দিকে একটু তাকিয়ে দেখো, পড়তে পড়তে অঙ্গার হয়েছে, কালো হয়েছে। আল্লাহ আমারে আর কোন দিকে তোমার পুরাইতে মন চাই? আল্লাহ তোমার কি মন চায় না আমার একটু মাফ করতে দেওয়া? তোমার কি মন চায় না আমার একটু মাফ করো? আর কত পুরা বাবারে। আল্লাহর অন্তরে, কুদরতি অন্তরে এবার মায়া হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা ওইটাকে এবার জাহান্নাম থেকে বের কর। কন্যা সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের কর। বের করার পর চেহারাটা এমন অঙ্গার হয়েছে, ওইটা জান্নাতের নহরের ভিতরে একটু ঢুকানোর পর একটু গোসল করা, গোসল করানোর পর চেহারাটা একটু টাটকা হবে, জান্নাতের কিনারে বসায় দে। সুবহানাল্লাহ। ওরে গোসল করা, গোসল করার পর একটা জান্নাতের কিনারায় বসা, জাহান্নাম থেকে একটু দূরে বসায় দে, আর যেন কোনো আফসোস না করে। এইবার বান্দাকে জিজ্ঞাসা করবে, ওরে বান্দা এইবার খুশি তো? কয় আল্লাহ খুশি। দীর্ঘদিন আবার সেখানে থাকার পর এইবার আল্লাহকে আবার ডাকবে, বলবে আল্লাহ, ও আল্লাহ জাহান্নামের কিনারার ভিতরে রাখছো, জাহান্নাম থেকে বের করছো, আমি খুশি হয়েছি। আবার জাহান্নামের কিনারার ভিতরে রাখছো, আল্লাহ
জাহান্নামে কাফের মুশরিকরা জ্বলে, ওইটার অঙ্গার, ওইটার আগুনের তাপদাহ আমার শরীরে লাগে। আল্লাহ আমার অহন কষ্ট হয়, আল্লাহ আমার অহন অত কষ্ট হয়। জাহান্নামের আগুন থেকে বাঁচাইছো, কিন্তু আবার জাহান্নামের কিনারায় রাখছো, ওইটার আগুনের নির্জার ধোঁয়া আমার কষ্ট লাগে। আল্লাহ ওই বান্দা কি করবো? এইবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গায় রাখো, যেন জাহান্নামের আগুন আমার শরীরে না লাগে। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, কই আর কিছু চাইবি না তো? কই না আল্লাহ আর কিছুই চাইবো না। এইবার জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। এদিকে জাহান্নামের আগুন দেখা যায়, আবার ডান পাশে জান্নাতের নাজ নিয়ামত গুলা জানালা দিয়ে দেখা যায়, উকি ঝুঁকি দেয়। 500 বছর সেখানে থাকার পর, 500 বছর পর আল্লাহকে আবার ডাকবে, আল্লাহ ও আল্লাহ, জাহান্নাম থেকে বের করছো, জান্নাত জাহান্নামের কিনারায় রাখছো, আবার 500 বছর পর আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে রাখছো। রব্বুল আলামিন, তোমার এই বান্দার প্রতি কি একটু দয়া হয় না? আল্লাহ তোমার জান্নাত চায় না, একটু জান্নাতের কিনারায় আমারে নিয়ে দাও। এইবার আবার কই আবার চাস? লজ্জা শরম বুঝি একেবারেই নাই। কই আল্লাহ, আমার যদি জান্নাতের কিনারায় রাখো, তোমার তো কোনো লস হবে না, আল্লাহ আমার একটু রাখো না। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, বান্দা জান্নাতের কিনারায় যেতে চাই, ওইখানে একটু রাখ। ওইখানে রাখার পর আবার 500 বছর। এইবার জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা যায়, উকি ঝুঁকি দেয়। বলেন তো, জান্নাতের নাজ নিয়ামত দেখার পর মন কি মানে? 500 বছর পর আল্লাহকে আবার ডাকবে, আল্লাহ ও আল্লাহ, জান্নাতের কিনারার ভিতরে রাখছ এমন নাজ নিয়ামত, আল্লাহ আমি তোমার কসম করে বলি, শোনো আল্লাহ, তোমার নাজ নিয়ামত আমি ধরবো না। কন্যা সুবহানাল্লাহ। তোমার নাজ নিয়ামত ধরবো না, খাবো না। আল্লাহ জান্নাতের এক সাইডে আমারে রাখছো, ওটা দিয়ে জান্নাতের এক পাশ দেখা যায়, আর কোনো পাশ আমার দেখা যায় না। রব্বুল আলামিন, এইবার আমাকে একটু জান্নাতের নাজ নিয়ামত খাবো না, আল্লাহ আমারে বিশ্বাস করো, কোনো কিছুই খাবো না, শুধু জান্নাতে একটু ঢুকায় দাও, আমারে জান্নাতে ঢুকায় দাও। এই সমস্ত দেখে আবার আল্লাহ আমি চলে আসবো, আমারে বিশ্বাস করো আল্লাহ। বলেন তো, আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? এইবার আল্লাহকে বলবে, বলার পর ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবে, বলবে, ও ফেরেশতা, আমার বান্দা অর্ডার করেছে, ও জান্নাতে কোনো কিছুই খাবে না, ধরবেও না, কোনো কিছু করবে না। এইবার জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ। ঢুকায় দেওয়ার পর ওইটা দেখবে, ওইটা দেখবে, ওইটা দেখবে, হাজার হাজার জিনিস এবার দেখতে থাকবে। এইবার দেখার পর যখন সময় যখন শেষ হয়ে যাবে, এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার কথা মতো এবার জান্নাত থেকে বের কর। এইবার যখন ফেরেশতা যখন কাছে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ কত বাহানা করে জান্নাতে আসলাম। সুবহানাল্লাহ। বাসায় যে এখন আল্লাহ কত বাহানা করে জান্নাতে আসলাম। রব্বুল আলামিন, তোমার বান্দারে জান্নাতে ঢুকাইছো, আবার জান্নাতে ঢুকাইছো, আবার বের করে দিবা। আল্লাহ তোমার কষ্ট লাগবে না? তোমার একটা বান্দা যদি এরকম জান্নাত পায়, আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে? আল্লাহ তোমার বান্দারে এমন একটা জান্নাত আল্লাহ দিছো, আবার এই জান্নাত থেকে বের করে দিবা। আল্লাহ তুমি না রহমান আর রাহিম। হুজুরেরা কত ওয়াজে কইছে, আল্লাহ শুনছি। জাহান্নামে তো কোটি কোটি বছর পুরাইছো আল্লাহ, এইবার একটু জান্নাতে ঢুকাইছো, তোমার বান্দারে জান্নাত থেকে আর বের করে দিও না। আল্লাহ বলবে, ওরে বান্দা, তোর মনের খবর আমি জানি, তুই কি চাস সেটা আমি আগে থেকেই জানি। তোর তালবাহানা গুলা দেখলাম, তোর তামাশাটা দেখলাম। ওরে বান্দা, দুনিয়াতে 10 দুনিয়ার সমপরিমাণ, 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত তোর নামে আমি দলিল করে দিয়ে দিলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জানো গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জানো গো তুমি
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। বলি আলহামদুলিল্লাহ। আমরা এভাবেই আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ কবুল করে বলুন আমিন। এবং এখন যে আমরা বসে আছি আমরা সবাই জান্নাতের মেহমান, আল্লাহ যেন এই জান্নাতের মেহমান থেকে আমাদের যেন মাহরুম আর না। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি।